कितने अजीब रिश्ते हैं यहाँ पे, कितने अजीब रिश्ते हैं यहाँ पे, दो पल मिलते हैं साथ साथ चलते हैं, जब मोड़ आए तो बच के निकलते हैं, कितनी अजीब रिश्ते हैं यहाँ पे। तो वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू मी एंड माई मम। तो আরেকটা ফাটাফাটি ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। বলো তোমরা কেমন আছো? আমি তো ফাটাফাটি আছি, কিন্তু খুব গরমে আমরা সবাই কষ্টতে আছি, কিন্তু একদম ফাটাফাটি আছি। তো ব্যাপারটা হলো, কালকে একটা আমি ভিডিও করেছিলাম, তোমরা অনেক ভালোবাসাই দিয়েছো, অনেক কমেন্টস করেছো, অনেকদিন পরে ওরকম ভিডিও করেছি, কিন্তু আমি কোনো কারোর ব্যাপারে কোনো খারাপ কথা বলিনি, কোনো খারাপ কথা বলিনি, পয়েন্ট টু বি নোটেড, কোনো মিথ্যা কথা বলিনি, কাউকে কোনো পার্সোনাল অ্যাটাক করিনি, কাউকে নিয়ে কোনো নোংরা কথা বলিনি। তো দ্যাট ইজ মাই স্ট্যান্ড পয়েন্ট। আমি এবার থেকে যাই বলবো ভিডিও টু ভিডিও উইথ লজিক, আর যেটা সত্যি, যেটা আমি জানি সেটাই বলবো, যেটা জানি না সেটা আমি বলবো না, সেটা বলতে পারবো না, আর বলা উচিতও না। ওই কাজগুলো না ছ্যাঁচড়ারা করে, তাই না? যে এই যে মানুষকে ছোট করা, মানুষকে নোংরা কথা বলা, কারোর বউ তুলে কথা বলা, কারোর বাচ্চা টেনে কথা বলা, কারোর বাড়ি কে কীভাবে বাড়ি করছে বাড়ি টেনে কথা বলা, ওটা হলো ভেরি ভেরি স্ট্যান্ডার্ডলেস। আর কোনো রকম স্ট্যান্ডার্ডলেস কাজ করে আমি আমার শিক্ষা দীক্ষা, আমার ফ্যামিলি, আমার আপব্রিঙ্গিং ম্যাটার করে। আপব্রিঙ্গিংকে ছোট করবো না, যা বলা ভিডিও টু ভিডিও হবে, যা বলা যেটা সত্যি সেটাই বলবো। এইবার এই গানটা আমি কেন গাইলাম? গাইবই তো, কারণ এটাই তো ইউটিউবের সং। कितने अजीब रिश्ते हैं यहाँ पर, जो कभी दोस्त हुआ करते थे आज वो दुश्मन है, जो कभी बड़े भैया हुआ करते थे आज ये चंपा कली है, चंपा कली। अजीबই তো সম্পর্ক, কত আজীব না এই ইউটিউবে, এই কন্ট্রোভার্সি জন্য। যেমন হয়, যেরকম আমরা দেখছি নিউজ চ্যানেলে রাজনীতিতে যেটা হয় আর কি, আর এখানে তো তাই হচ্ছে, পুরো রাজনীতিই হচ্ছে। যাই হোক, তো তাই তুমি গানটা গাইলো, আর টাইটেল দেখে নিশ্চয়ই অবাক হয়ে গেছে। আরে এটাই তো ট্রেন্ড ভাই, ট্রেন্ড পে চলনা পড়েগা, একদম ট্রেন্ড পে। দেখো ইউটিউবের এখন একটাই, এই কল রেকর্ডিং, হোয়াটসঅ্যাপ চ্যাট, কল তোকে একদম পুরো একদম তোর কল রেকর্ডিং শুনিয়ে দেবো। ওই তুই শোনাচ্ছিস না কেন রে? তুই আমাকে আটকে রেখেছিস কেন? এই ওকে ফুল দেবে, লাল ফুল, গোলাপ দেবে, হলুদ ফুল দেবে। আর কাকের মানে কাদের ব্যাপারে আমি বলছি, আর কার ব্যাপারে বলছি সমঝদার কো ইশারা কাফি, তাই না? আমি ভাই কিচ্ছু বলবো না, কোই সবুত নেই তো কোই গুনেগার নেই। সো হ্যাঁ, ফাঁস হয়ে গেল, ব্রেকিং নিউজ ফাঁস হয়ে গেল। আরে ভাই, এত গরমে 40 ডিগ্রি গরমে এত লাফালাফি করো না সোনামণি, এত লাফালাফি করো না। মুখ চোখের যা অবস্থা হয়েছে, প্রেশারটা তো এবার হাই হয়ে যাবে। ঠান্ডা রাখো ভাই, ঠান্ডা রাখকে जो बोल रहा है बोलो। তো এইসব চলছে। তো আবার একটা জঘন্যতম ভিডিও কালকে দেখলাম, ওই লাইভটা নিয়ে আমি কালকে বলেছিলাম, জঘন্যতম লাইভ দেখেছি। ছোট ডাস্টবিন, কারণ এনাকে আমি এখন থেকে ডাস্টবিনই বলবো, কারণ এনার যা মুখের ভাষা দেখছি, মানে যাকে ইনি একসময় একদম ঈশ্বরের জায়গায় বসেছিলেন, মানে দাদা 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 দাদা, মানে সে মানে প্রাণ দিয়ে দিতে পারতো এনার জন্য। চম্পাকলিকে যদি কিছু নে চম্পাকলি পর নজর রাখা তো তেরি আঁখে ফোড় লুঙ্গা, এরকম একটা মানে এনার স্ট্যান্ড পয়েন্ট ছিল। এই কিছু মাস আগে, বেশি দিনের কথা নাই, 2-3 মাস আগে অব্দিও একই ছিল। আমার সাথে অনেকবার ফোনে কথা হয়েছে ভাই, আমার সাথে তো একটু হলেও তো আমি জানি না, আমিও তো ভাই ইউটিউবে বাস করি নাকি অন্য দুনিয়াতে বাস করি না, আমিও ইউটিউব ক্রিয়েটার, আমিও অনেক পুরনো ক্রিয়েটার, বোঝা গেল? তো আমিও অনেক কিছু জানি। আর দোগলামির একটা সীমা আছে, মানে এত নির্লজ্জ, এত বেঈমান। এইবার আমি নাম নিয়েই বলছি, কালকে এই যে যিনি অসভ্যর মতন আরেকটা ভিডিও করেছেন, অত্যন্ত সুন্দর ভাষায় ওনার আপব্রিঙ্গিং উনি দেখিয়েছেন। হ্যাঁ, এই আমি বলতে চাই না, কারণ ফ্যামিলি তুলে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আপব্রিঙ্গিংটা একটা থেকেই যায় না, আমরা কীভাবে কথা বলছি, কী ভাষায় কথা বলছি, ওটা তো রিলেটেড টু আমার আপব্রিঙ্গিং, তাই না? যে আমি বললাম, আমি কোনো কারোর ব্যাপারে কোনো, আমি যদি কিছু বলি তো ভিডিও টু ভিডিও বলবো, কারোর ব্যাপারে কোনো খারাপ কথা না, কিছু না, যেটা সত্য, যেটা উইথ লজিক, আর যেটা মানে আমি দেখছি সেটাই বলবো। কিন্তু আপব্রিঙ্গের একটা প্রশ্ন থেকেই যায়, কারণ আমরা যখন যেই ভাষায় কথা বলি আলটিমেটলি দেখবে ওয়ার্ডটা আমরা বলে ফেলি যে এর আপব্রিঙ্গিংটা ঠিক কেমন, কী ভাষায় কথা বলছে, এটা ঠিক এসেই যায়। এটা আমি একজনের ক্ষেত্রে বলছি না, সবার ক্ষেত্রে এই ওয়ার্ডটা মানে অটোমেটিক্যালি এসে যায়, এটা কাউকে ইনসাল্ট করে না, এই ওয়ার্ডটা এসেই যায়। যাই, এবার ভাষা ওরকম হলে তো এই কথাটা বলতেই হবে। ডাস্টবিনের মতো ভাষা বলছে, ওই বড় ডাস্টবিনটার আন্ডার যে ডাস্টবিন আছে, আরেকজন এখনো কিছু মুখ খোলেনি, ইনি আবার আরেকজনকে পোক করছেন যে যাতে মুখ খোলে, ওই যে আরেকজন মানে কে, ওই যে ফ্যান झूला बाहों का आज झुलाओ ना मुझे, मैं तो ऊपर झूल रही थी, इसने इतना टॉर्चर किया था मुझे, आज उसके साथ ही मैंने हम साथ है। ওই যে ঈশ্বরী দিদি, যাকে আমি ডাস্টবিন দিদি বলছি, ঈশ্বরী দিদির জন্য যে ঝুলতে গেছিল, সে এখন হাত মিলিয়েছে, হাম সাথে হাম সাথ হ্যাঁ, তার কথা বলছি। এই এখন মুখ খোলার জন্য খুব ইয়ে হচ্ছে। আর আরেকজন যে ছোট ডাস্টবিন ক্রিয়েটার, এনাকে আরো পোক করছে, হ্যাঁ আপনি মুখ খুলুন, রেকর্ডিং দিন। আরে আমারও তো শুনি ভাই, দাও না ভাই একটু শুনি, আমরাও তো ভিউয়ার্স। আমি নিজেকে দেখো ক্রিয়েটার, তো আমি অবভিয়াসলি ক্রিয়েটার, কিন্তু আমি যখন কাউকে চ্যানেল দেখছি, কাউ চ্যানেল এই যে গাটারের এই ডাস্টবিনের কেউ দেখতে হচ্ছে, এনার যে মুখের ভাষার জন্য ডাস্টবিন
বলতেই হচ্ছে। এইবার তারও ভিডিও যখন দেখছি, অ্যাজ আ ভিউয়ার কিন্তু আগে আমি দেখছি, তো ভিউয়ার্সকে তো জানার অধিকার আছে, দেখাও না ভাই, দিখাও না ভাই, ক্যা কল রেকর্ডিং এর দিখাও না। আচ্ছা, এইবার ইনি গাটারগিরি তো করলেনই, যা নোংরা ভাষায় কথা বললেন। একজনের বাড়ি তুলে কথা বলার অধিকার কিন্তু কাউর নেই, এই জন্য আপব্রিঙ্গিং বলেছি। এটাতে মানুষের আপব্রিঙ্গিং মানে প্রমাণ হয় আপব্রিঙ্গিংটা আসলে কি, মানে কতদূর মানে একদমই ঠিক আপব্রিঙ্গিং, আর কতদূর নোংরা মেন্টালিটি যে কিনা একজন বাড়ি বানাচ্ছিল, বাড়ি নিয়ে কথা বলার অধিকার কাউর নেই, কারোর বাপের নেই, কারোর বাড়ি নিয়ে কথা বলার অধিকার কাউর নেই। এটা অত্যন্ত ন্যাস্টি আর নোংরা জিনিস, হ্যাঁ, কারোর বাড়ি নিয়ে কথা বলা। যাই হোক, বা ইনি এমন একজনের নাম নিলেন, মানে ওরা পজিটিভ নোট এমন একজনের নাম নিলেন যাকে জঘন্যতম বল, মানে এটা বোঝা যায় কত লেভেলে, কি লেভেলের দোগলা এই মহিলা, কি লেভেলের দোগলা। উনি একজনের নাম নিলে, আমি নাম নিয়েই বলছি কারণ তার নাম আমি নিতে পারি, আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। সিম্পল গার্ল মৌ, ইনি এখন মৌয়ের এক্সাম্পল দিচ্ছে, কবে কি মৌয়ের সাথে হয়েছিল, আর ইনি নিজে কি করেছেন, নিজে মৌয়ের সাথে কি করেছেন, কি ভাষায় মৌকে, আশা করি মৌয়ের ওটা মনে থাকবে, কি কি কথা এই ম্যাডাম বলেছেন, এই গাটার ম্যাডাম মৌয়ের ব্যাপারে। এই গেল মৌয়ের ব্যাপার। এবার আমি একটা কথা বলতে চাই অন আ ভেরি সিরিয়াস নোট। দেখো, এই যে চম্পা দিদি বা চম্পা দাদা, সে একটা হার্ডকোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা জানি এখানে যারা আছে সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এইবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার উনিও অনেকজনের ব্যাপারে নেগেটিভ ভিডিও করেছেন, মানে চম্পা দাদাও করেছেন, সবাই সবার বিরুদ্ধে করেছে, আমিও ভাই প্রচুর করেছি, সবাই সবার বিরুদ্ধে করেছে। কিন্তু তার মধ্যেও একটা মানে নিজস্ব একটা স্ট্যান্ড পয়েন্ট থাকা উচিত, আমি এটা বিলিভ করি। আমার যদি কারোর সাথে প্রবলেম হয়, ধরো আমাকে কেউ অপমান করেছে, ধরো আমি এমনি এক্সাম্পল দিচ্ছি, আমাকে কেউ একজন অপমান করেছে, আমার লড়াইটা 1-to-1 বেসিসে তার সাথে হওয়া উচিত, এটা আমার সম্মানযোগ্য মনে হয়। ওই ছ্যাঁচড়াদের মতো কে কি বললো পাশের বাড়ি এসে, মানে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, সিম্পল ভাবে বুঝাচ্ছি, ধরো আমাকে কেউ অপমান করেছে, আমিও তাকে করেছি, আমিও তাকে পাল্টা জবাব দিয়েছি। এইবার আমার আরেকজন বান্ধবী আছে, তার সাথেও এর আছে, মানে তাকেও সে অপমান করেছে, সেও তাকে অপমান করেছে। এইবার এতদিন সে বান্ধবী মুখ খোলেনি, এখন সে একদম সাংঘাতিকভাবে তার এগেনস্টে মুখ খুলেছে। এইবার সেইটা এবার আরেকজনের, বাবা বেশ হয়েছে, তুই আমার সাথে করেছিস না, এবার দেখ তোর পুরো খোলতাই করে, ব্যাস এইবার জমবে খারাপ। এটা একদমই ঠিক না, এটা দিস ইজ ভেরি আনডিগনিফাইড। লড়াই দম থাকা উচিত, 1-to-1 বেসিসের লড়াই, কে কি বললো, কার সাথে কার কি হয়েছে, ওই বেসিসে আমি কাউকে কিছু বলতে যাবো। আমার যদি বলার অবভিয়াসলি আমি বলবো সেটা 1-to-1 বেসিস হবে, 1-to-1 বেসিস করার ক্ষমতা সবার ক্ষেত্রে থাকা উচিত। তো আমি রিকোয়েস্ট করবো, যাদেরকে আমি সম্মান করি, পছন্দ করি, আমি নাম নিচ্ছি না, ইশারাই কাফিয়া, আমি তাদের মানে অন্যভাবে ইনডাইরেক্টলি বলছি আর কি, যে তোমরা যদি চম্পা দাদাকে নিয়ে তোমাদের কিছু বলার থাকে, কাউ কথায় না, কে কি তাকে খোলতাই করো তারপরে তোমাদের ভেতরটা বেরিয়ে, সেটা না, তোমরা ডাইরেক্ট তাকে মানে 1-to-1 বেসিসে, 1-to-1 বেসিসের একটা কিন্তু আলাদা একটা ডিগনিটি আছে। আর আমি যাদের পছন্দ করি, আমি সবসময় চাই তারা তাদের ডিগনিটি নিয়ে থাকুক, এইটুকুই আমরা তাদেরকে বলা, একটা মানে রিকোয়েস্ট হিসাবে। এরপরে তাদের উপর ডিপেন্ড করে। আরেকটা কালকে দেখলাম, এই যে গাটারের ক্রিয়েটার আরেকজনের সাথে সে ধান্দাবাজি করছে, মানে আরেকজনের সাথে সেটিং করে, কার সাথে সেটিং করেছে, আমাদের ওয়েলকাম ম্যাডামের সাথে। তো ভেবেছিলাম ওয়েলকাম ম্যাডাম নিয়ে আর কোনো ভিডিও করবোই না, কোনো কিছু বলবোই না, আমি আজকেও কিছু বলছি না, কিন্তু কিছু কথা তো বলতেই হবে। আচ্ছা, এইবার ইনি নাকি মানে ওনার নাম নিয়ে ভিডিওতে ইনি বললেন, আজকে আবার সেটা পাল্টে গেল, আজকে আবার যে নামটা নিয়েছেন তার শর্ট ফর্মটা, মানে যেই নামে ইনি খুব ফেমাস সেটা নিলেন, আর কালকের ভিডিওতে নাম ধরে বলেছিল। এবার আজকে আবার তিনি অন্যরকম কথা বলেন, আজকে বলছেন এই চম্পা দাদা আর এই যে ওয়েলকাম ম্যাডাম নাকি ওকে ফুল দেবে, ওকে সেটিং করে দেবে, তাহলে বলো ওরাও দোগলা, তাহলে বলো ওই চম্পা দাদা সেও বেইমান, আমরাই খালি বেইমান। একটা সিনেমা ছিল, সব চরিত্র কাল্পনিক, এখানে ইউটিউবের কিছু কিছু মানুষ ভীষণ কাল্পনিক জগতে মানে থাকে, আর ভীষণ কাল্পনিক জগতে থাকে, যখন যেটা হবে সেটা দেখা যাবে, তখন বোঝা যাবে, তখন জানা যাবে কে বেইমান। অ্যাট দ্য মোমেন্ট আপনাদের দুজনের মতন বেইমান পুরো ইউটিউবার কেউ নেই, যে ওই গাটারকা সিনিয়র ডাস্টবিন ক্রিয়েটারের সাথে যে হাত মেলায়, নম্বর 1 বেইমান তোমরা দুজন, পরে কে কি বেইমানি করবে সেটা পরে দেখা যাবে। আচ্ছা, এবার আসি ওয়েলকাম ম্যাডামের কথা। এবার ও নাম নিয়েই বললো যে দেখো তোমার সাথে কি যেটা করেছিল, হ্যাঁ প্রমাণ আছে, দিয়ে দেবো, আমি এখন ফোন করবো তোমার। খুব ভালো কথা। তারপরে ওয়েলকাম ম্যাডাম ভিডিও নামালেন, ভালো করেই বলেছেন। আচ্ছা, তারপরে কি বললেন, যে ওয়েলকাম ম্যাডাম এমন একটা কথা বললেন, তো আমি তখন এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। উনি বললেন যে এই মহিলা, এই গাটারকা মহিলা, এই ডাস্টবিন মহিলা এনাকে মানে এমন একটা কথা বলেছে যে উনি ওনার কমেন্টসটাকে পর্যন্ত হাইড করে দিয়েছে, যাতে আরও কমেন্টস না দেখতে পারে। জঘন্য তখন নোংরা একটা কথা বলেছে, মা না হওয়া নিয়ে একটা নোংরা কথা বলেছে। তো তারপরে কি করে ইনি লাস্টে ভিডিওতে ওয়েলকাম ম্যাডাম আপনি বললেন যে হ্যাঁ তুমি ফোন করতে পারো। সত্যি মানে আমি ভাবি আপনারা কি ম্যাটেরিয়াল দিতে, আমি কালকে ওই কথাটা বলেছি যে হ্যাঁ, এবার একটা ব্যাপার হলো যে হ্যাঁ ও আগে কবে কি বলেছে আমি ভুলে যাই না, কিছু কিছু কথা ভোলার না, কখনো সেটা ভোলা উচিত না, তাহলে আমরা নিজেকেই সম্মান করতে পারবো না। হ্যাঁ, ধরো কেউ আমাকে, যেটা কালকেও আমি বলেছি, যে প্রচণ্ড আমাকে রক্তাক্ত করছে, মারছে, অপমান করছে, দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সে আবার আমাকে ঘুরে আমাকে ক্ষমাচ্ছে, মানে সে আমার মানে ভালো করে আমাকে কথা বলছে বলে আমি সব ভুলে যাবো, তাহলে সেই রক্তগুলো, সেই কষ্টগুলোর দাম থাকে না। তাহলে আমাদের কোনো একটা নারীর কাছে তার সেলফ রেসপেক্ট মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে সেটার কোনো দাম থাকে না। আপনার থেকে এটা আশা করা যায় না। আপনি একজন বড় ক্রিয়েটার, আপনি যথেষ্ট বুদ্ধিমতী, যথেষ্ট লজিক দিয়ে কথা বলেন, আপনি এত ভালো গান, এই ছ্যাঁচড়ামুখগুলো আপনাকে একদমই স্যুট করেন। সরি, এই ওয়ার্ডটা আমি ইউজ করতে আমি বাধ্য হলাম, কারণ
এই ধরনের কাজ একটু ছ্যাঁচড়াম ওই আর কি। মানে ধরো আমার যেটা এক্সাম্পল দিলাম, আমার কারোর সাথে প্রবলেম আছে, কেউ আমাকে খুব খারাপ করেছে আমার সাথে, আমি তার সাথে আমিও রিটার্নে করেছি, সেটা আমার একটা 1-to-1, আমার তাকে যদি একটা দিতেও হয়, সেটা যদি দিতেও হয় 1-to-1, আমাদের দম থাকা উচিত 1-to-1 দেওয়া। কে কি বলছে, কোন গাটের কাকিরা কি বলছে, আর সে তো আমার ব্যাপারে এত নোংরা কথা বলে। ওয়েলকাম ম্যাডামের ব্যাপারে তো এই মহিলা, এই যে মানে গাটার কাকিরা মহিলা, ডাস্টবিন, জুনিয়র ডাস্টবিন, এতটা নোংরা কথা বলেছে। এবার সে মানে ওই যে বলে না, দুশ্মন কা দুশ্মন দোস্ত ওটা, এই ফর্মুলাতে এখন ইউটিউব চলছে, এই ফর্মুলাতে। কিন্তু এটা মোস্ট ছ্যাচড়া ফর্মুলা। এই ফর্মুলাটা তারা করে যাদের নিজের উপরে দম নেই, নিজের লড়াই করার দম নেই। ওয়েলকাম ম্যাডাম, আপনি যদি কিছু বলতে চান আপনি 1-to-1 বেসিসে বলুন, যেহেতু ও বলেছে বলে ওর সাথে মানে একটা ওয়ান সর্ট একটা ডিলে গিয়ে, ওয়ান সর্ট একটা সেটিংয়ে গিয়ে, তো এটা আপনাকে মানায় না। সেটা আপনাকে ওইটুকুই আমার বলার, এইটা জাস্ট আপনাকে একদমই মানায় না। তাই জন্য সবাইকে বলছি 1-to-1 বলো, 1-to-1 মানে যাদের ক্ষমতা আছে তারা 1-to-1 লড়াই করে। আর এই মহিলা এরা কি না ওই জাস্ট ডাস্টবিনের সাথে যারা হাত মিলায়, যে দিনের পর দিন নোংরা কথা বলে গেছে, আর এ ওকে নোংরা বলেছে, এ ওকে নোংরা বলেছে, যে কেউ আবার ঝুলতে গেছে, তারপরে তার জন্যই ঝুলেছে, বা তার সাথে হাত মিলাচ্ছে, তার সাথে লাইভ করছে, তার সাথে মিলে ষড়যন্ত্র করছে, এরা মানুষের পর্যায়ে পড়ে না। এটা মানে এটা বেইমানগিরিরও একদম নিচের লোয়ার, ভেরি ভেরি লোয়ার। তো আপনাকে এইসব মানায় না, তাই জন্য ওইটা বললাম আপনাকে। কথাটা আপনার মতো ক্রিয়েটারেও মানায় না যে আপনি এরকম ক্রিয়েটারের সাথে আপনি হাত মিলাবেন, এটা আপনাকে শোভা পায় না। ওইটুকুই বললাম। আচ্ছা, একটা কথা আমি বলতে চাই, ভিডিও বেশি বড় করবো না, একটা কথা বলে আমি শেষ করবো। সেটা হলো এই যে চম্পা দাদা নিয়ে, দিদি দাদা নিয়ে খুব কথা হচ্ছে। এই যে চম্পা দাদা যে আছে, সে তো বরাবরই এরকম, সে প্রথম দিনও এরকম ছিল, তবে এত বছর হয়ে গেছে, এত কিছু তো করেছে, এত কিছু করেছে, তো সেটা বরাবরই এরকম। তো হঠাৎ করে এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু বোঝার কথা, সে বরাবরই এরকম। তো তখন এরা কেন আবার বাজে কথা বলতে হবে, কিন্তু আমি বাজে কথা আমি বলবো না। তখন তারা একে কেন ভগবানের জায়গায় বসিয়েছিলেন, দাদা দাদা মানে মেরে ফেলবে, মানে কেউ যদি দাদার এগেন্সে বলে রুখে দাঁড়াবে, তখন কেন তাকে আটকায়নি? তখন কেন বলেনি আপনি যেটা করছো দাদা, তুমি যেটা করছো ঠিক না? অন্যভাবে বলা যেত, যদি সত্যি তাকে দাদার সম্মান দিয়ে থাকে, দাদার ওই মোমেন্টটা দিয়ে ছিল যদি দাদার সম্মান, তাহলে তাকে আলাদাভাবেও বলতে পারতো, অনেক কিছু তাকে বলতে পারতো। তখন তার আসল রূপটা কেন তুলে ধরেনি? এখন কেন তুলে ধরছে? কারণ এখন এই দাদা চম্পা, দাদা দিদির আর দরকারই নেই, তাকে ভরপুর ইউজ করা হয়ে গেছে। আর এই ফর্মুলাতেই ইউটিউব চলছে, পুরো দুনিয়াও এই ফর্মুলাতে চলে, কেউ কারুন না, সবাই সবাইকে, হ্যাঁ সবাই সমান হয় না। সেরকম আমি নিজেরই কথা বলছি, যেরকম আছে আমাদের ইউটিউব মুন্দি, আমি সুলতা দ্বীপ, এদের কথা বলছি, আর আমি ইনক্লুডেড আমার নিজের কথাও বলছি, সবাই সমান হয় না, কিন্তু বেশিরভাগ মানুষই আমাদের ব্যবহার করে। তাই জন্য আবারও আমি এই চম্পা দাদা দিদিকে বলতে চাই, খুব সাবধানে, হ্যাঁ আপনার এই স্বভাবগুলো একটু পাল্টান, আর একটু মানে শুধু নিজের ব্যাপারেই ভাবুন, যেটা ঠিক সেটা বলুন, যেটা ঠিক না সেটা বলুন না, আর কারোর ব্যাপারে অত ভাবতে যাবেন না। আমি অ্যাডভাইস দিলাম, এরপরে আপনার কী করবেন। আর বাকিদেরও আমি যাদের পছন্দ করি, যাদের অ্যাজ আ ক্রিয়েটার আমি রেসপেক্ট করি, তাদের বললাম যে কে কী বলছে মানে সেটাকে কেন্দ্র করে কারোর ব্যাপারে কিছু বলা ঠিক না। যদি বলতে হয় নিজের 1-to-1 বেসিসে, আমাদের লড়াইটা নিজের 1-to-1 বেসিসে করা উচিত। আর হ্যাঁ, আর কি জানো, হ্যাঁ সিম্পল কার মৌকে আমি বলতে চাই, খুব সাবধান মৌ, যে এই মহিলা তোমার ব্যাপারে ঠিক কী কথা বলেছিল, তোমার অ্যাজ আ ওয়েল উইশার আমি কথাটা বলছি, জানি না তোমার হয়তো খারাপ লাগবে না ভালো লাগবে, আমি একদম পুরো মন থেকে ভালো ওয়েল উইশার হিসাবেই বলেছি। কি কথাটা তোমায় বলেছিলাম, তুমি তাকে ব্লকও করে দিয়েছিলে, তুমি বলেছো ব্লক করেছো, তুমিও খুব মানে রিয়াক্ট করেছিলে ওর এই জঘন্যতম কথা বলার পর। ঠিক আছে, এখন সে তোমার নাম নিচ্ছে, যে এখন তোমার উপর তার সব ভালোবাসা, মানে বুঝতে পারছো ক্যারেক্টারটা, মানে যার ব্যাপারে এত নোংরা কথা, সে এখন তার নাম, আর ওই ওয়েলকাম ম্যাডামের ব্যাপারে কি যখন বলেছে, তার সাথে আবার এখন সেটিং, ওই জাস্ট ম্যাডামের ব্যাপারে, ম্যাডাম কেন তো ভুলে গেল, ওই জাস্ট ইয়ের ব্যাপারে, ডাস্টবিন, যে সিনিয়র ডাস্টবিন, ওই সিনিয়র ডাস্টবিনকে নিয়ে এরা সব ভিডিও করছে, সিনিয়র ডাস্টবিনকে সবসময় বেশ সফল, ওয়ার্ল্ড দেয়, তার সাথে হাত মিলাচ্ছে। বুঝতে পারছো তো, তুমি যথেষ্ট বুদ্ধিমতী মৌ, তুমি বুঝতে পারছো স্ট্যান্ডার্ডটা কী আর এদের মানসিকতা কী, তাই জন্য খুব সাবধান। তুমি ওখানে কমেন্ট করেছো, ঠিক আছে, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি অ্যাজ আ ওয়েল উইশার তোমায় সাবধান করে দিলাম। এই ধরনের মানুষ থেকে না সবাই এত খুব সাবধান। সত্যি আমি প্রথম দিন যেদিন আমি লাইভটা দেখলাম, তার অঙ্গি ভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ, সত্যি প্রথম দিন আমি, তোমার অন্য কেউ বলে আমি অবাক হতাম না, আমি সত্যি অবাক হয়েছিল, কারণ এই মানুষটার সাথে আমি অনেক কথা বলেছি, আর এই চম্পা দিদি নিয়েই আমাদের অনেক কথা হয়েছে। কি হয়নি, চম্পা দিদি খুব ভালো, চম্পা দিদির উপর খুব বিশ্বাস করা যায়, চম্পা দিদি এটা করে দেবে, বিপদে পড়লে চম্পা দিদি, চম্পা দিদি, চম্পা দিদি কেন ডাস্টবিন ক্রিয়েটার নিয়ে কথা বলছে না, কেন খালি একজনকে নিয়ে বলে, কথা হয়নি। যদি দম থাকে অস্বীকার করতে পারবে না যে কথা হয়েছে। সেই মানুষটাকে এত নিচে নামান, আমি এখানে কাউর হয়ে কিন্তু বলছি না, একদমই না, আমি একদম দিব্যি খেয়ে বলছি, আমার মায়ের দিব্যি খেয়ে আমি বলছি, আমি এখানে কাউর হয়ে বলতে আসিনি। আর কাউর হয়ে বলে না, যাকে নিয়ে হচ্ছে তাকে নিয়ে বলা দরকার পড়ে না, সে নিজের দারুণভাবেই সে নিজের লড়াইটা করতে পারে, তো তাকে নিয়ে আমার বলার কিছু, আমি কাউর হয়ে কাউর সাপোর্টে ভিডিওটা করছি। আমার যেটা বাজে লাগছে, যেটা খারাপ লাগছে, অ্যাজ আ মানুষ, আমি সবার আগে না, আমরা মানুষ, বেঁচে দিতে পারবো না নিজেকে, আমরা হলো, আমি হিউম্যান বিং একটা, আমি অন্যদের মতো বেঁচে দিতে পারবো না। হিউম্যানের ইমোশন আছে, হ্যাঁ আমার মধ্যে, আমার শিক্ষা দীক্ষা, আমার বাবা মার আপব্রিঙ্গিংয়ের মধ্যে হিউম্যানের ইমোশন আছে। কন্টেন্ট ভিউজ টাকার জন্য বিক্রি করতে পারবো, তাই খারাপ লাগছে, অবাক লাগছে,
তাই আমি কালকে ভিডিওটা করলাম, আর আজকেও করছি, আর ভবিষ্যতেও করবো। হ্যাঁ, যদি যেখানে আমি ভুল দেখবো সেখানে আমি বলবো উইথ লজিক, উইথ অনলি ভিডিও টু ভিডিও, নো পার্সোনাল অ্যাটাক। পার্সোনাল অ্যাটাক তারা করে যাদের নিজস্বই কোনো দম নেই। হ্যাঁ, কোনো লাভ নেই, পার্সোনাল অ্যাটাক করে কোনো লাভ হয় না। হ্যাঁ, এই তুই একটা ফালতু, তুই তোর বাচ্চার এখন তোর বড় করে সব বলে কোনো লাভ নেই। এটা আমি সবার জন্যই বলছি, পার্সোনাল অ্যাটাক একদম বন্ধ করে দাও। কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করবো, যেটা সত্যি সেটা তুলে ধর। তো আমি এখানে কোনো দিনও কাউর হয়ে বলছি না, আমি একজন ক্রিয়েটার, চম্পা দাদা, দিদি, চম্পেশ্বরী ও একটা ক্রিয়েটার। আমি ওর হয়ে অ্যাজ আ ক্রিয়েটারও বলছি না, আমি বলছি যেটা ঠিক ঠিক, যেটা বেঠিক বেঠিক, এটা সত্য আর মিথ্যের লড়াই। ওই জন্য আমি কথাগুলো বলছি। যে নোংরামোটা করছে, এরা যে নোংরামোটা করছে, ওইটা সত্যিকারের নোংরামো, বাজে করছে, আরও ইউটিউবটাকে নোংরা করছে। সেটা তো হতে দেওয়া যায় না, করুক না নোংরামো, আমরা সেটার প্রতিবাদ নিশ্চয়ই করব। 100 বার পুরো রাইট আছে করার। চ্যানেলটা সবার যেমন সবার চ্যানেল, আমার এটা আই এম দ্য ওনার অফ দ্য চ্যানেল, ওকে, আমারও রাইট আছে বলে। তো যাই হোক, এটা আমি ক্লিয়ার করে দিই, কারোর হয়ে কিন্তু আমি বলছি না। আমার যেটা ভুল মনে হচ্ছে, যেটা হচ্ছে আর কি, যেটা সঠিক সেটা সঠিক কথা আমি বলবো, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। তার মানে এমন না যে কারোর হয়ে আমি কথাটা বলছি, আমি জাস্ট অ্যাজ আ জেনারেল এই কথাগুলো বলছি। কারণ আমি মানুষ, অ্যাট দ্য এন্ড অফ আমি প্রথমে নিজেকে মানুষ মনে করি, তাই জন্য এই কথাগুলো আমি বলছি। যে কি না দিনের পর দিন আমি কাউকে একটা জায়গায় বসালাম, আমি কাউকে একটা সম্মানের জায়গায় বসালাম, যে তাকে আমি সম্মান করলাম, দাদা দিদি যেই হোক, তাকে এইভাবে আমি যে নিচে নামাচ্ছি, ওই মেন্টালিটি, ওই মনুষ্যত্ব কোনোদিন আমার আসবে না। তাই জন্য আমি এই কথাটা বলছি, কারণ আমি মানুষ, হিউম্যান বিং। আমি অ্যাজ আ হিউম্যান বিং কথাগুলো বলছি। মাইন্ড ইট, বেশি বার বেরো না, বেশি দেমাগ করো না, হ্যাঁ, ঝড়ে পড়ে যাবে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার, এটাই হলো ইউটিউবে এই চলছে। চলুন, এই নোংরামো চলবে, নোংরামো প্রতিবাদ আমরা নিশ্চয়ই করবো, একদম। আর যে ঠিক, সবাই তোমরা তার পাশে থাকো। তোমাদের বলছি না যে এই ঠিক এ ভুল, তোমাদের উপর ডিপেন্ড করো। এখানে একটা 5 বছরের বাচ্চারও না বুদ্ধি আছে, সে বুঝবে কে ঠিক কে ভুল। আর ওয়েলকাম ম্যাডাম, খুব সম্মান নিয়ে আপনাকে বললাম যে আপনাকে এইসব মানায় না, এইসব ছ্যাঁচড়া ক্রিয়েটারের সাথে হাত মিলানো আপনাকে মানায় না। যেন একজনের নাম নেবো, সরি ভুলে যাচ্ছিলাম ভিডিও শেষ করার আগে, রুনা লাইফস্টাইল, রুনাদীপ। মানে রুনাদীপ থেকে শেখা উচিত কীভাবে লজিক দিয়ে, কীভাবে সেন্সিবল, সাচ এ সেন্সিবল অ্যান্ড ম্যাচিওর মানে ক্রিয়েটার পার্সন। তো আমি বলতে পারবো না, আমি ক্রিয়েটার, সেও ক্রিয়েটার না, আমি তাকে পার্সোনালি তো চিনি না, তাই জন্য ওইটা আমি বলবো না, বললে একটা বোকা হয়ে যায়। তাই জন্য অ্যাজ আ ক্রিয়েটার, মানে রুনাদিকে নিয়ে নেগেটিভ ভিডিও আমিও করেছি, রুনাদিও আমার মাকে নিয়ে করেছে, মাও 1-2 বার করে ফেলেছিল। আচ্ছা, এই চম্পা দিদিকে নিয়েও রুনাদি করে, চম্পা দিদিও রুনাদিকে নিয়ে করেছে। কিন্তু রুনাদি যখন বলে কথাগুলো, সে ওটার মধ্যে একটা সেন্স থাকে, একটা লজিক থাকে, একটা সেন্স থাকে। তো সবারই ওটা শেখা, ভালো জিনিস সবসময় শেখা উচিত, সবসময় শেখা উচিত। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। যে সঠিক তার পাশে থাকো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি ওটা বলবো না যে না এই সঠিক, ওই হ্যাঁ, যারা নোংরা গাটার, তাদের মুখ খুললেই বোঝা যায় তারা গাটার। যখন মুখটা খুলছে, গাটারের গু আসছে মুখ দিয়ে, হ্যাঁ, ওটা আলাদা করে বলার দরকার পড়ে না, মুখটা খুললেই বোঝা যায় কি স্ট্যান্ডার্ড। যাই হোক, এবার সবাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে সবসময় অনেস্টির পথে থাকো, সত্যর পথে থাকো। ওই লাস্টে আবার সেই শাহরুখ খানের ডায়লগ দিয়ে শেষ করতে, শাহরুখ খানের ডনের ডায়লগটা তো আমার খুব ফেভারিট। সেটা হলো এই যে কোই সাবুত নেই তো কোই গুনেগা নেই, কিউ হ্যাঁ না, ইউটিউব ভালো। আচ্ছা, এবার DDL যেতে শাহরুখ খানের সেই ডায়লগ কে ভুলতে পারে? दो जिंदगी में 2 रास्ते हैं, एक सही रास्ता, एक गलत रास्ता। गलत जो रास्ता होगा वो हम लोगों को अपनी तरफ खींचेगा, क्योंकि उसमें ওটা আমি আমার ভাষায় বলে দিচ্ছি, কারণ उसमें মানে তাড়াতাড়ি আমরা সাকসেসটা পেয়ে যাই। लेकिन सही रास्ता जो होगा, हो सकता है बहुत माने मुश्किल आए, बहुत ठोकर खाने को, बहुत ठोकर मिले, बहुत मुश्किल आए, लेकिन अंत में जीत सच्चाई की होती है। DDL যেতে শাহরুখ খানের কথাটা সবাই আমরা জানি। আর আরেকটা ডায়লগ, আরেকটা সিনেমা আমার খুব ভালো লাগে, সেটা হলো অ্যাটলাস মুভি। অনু কাপুর একটা ডায়লগ বলেছিল, কারণ ওখানে যে ক্যারেক্টারটা ছিল প্রিয়াঙ্কা চোপড়া, মানে অক্ষয় কুমারের উপরে রেপ অ্যাটেম্প এর অভিযোগ দিয়েছিল, কিন্তু ব্যাপারটা উল্টো, ওখানে মেয়েই ছেলের উপরে আর কি, বুঝতে পারছো তো? আর আমি ওরকম নারীর মধ্যে পড়ি না, ওই নারীবাদীর মধ্যে আমি পড়ি না যে কিনা নারী ঠিক, নারীও ভুল হতে পারে, পুরুষদের সবসময় ভুল সেটা না, পুরুষ ঠিকও হতে পারে, ভুল হতে পারে। তো ওই ডায়লগটাতে আমি এন্ড করবো। অনু কাপুর বলেছিল যে अगर औरत अपनी मर्यादा में रहे तो लाती है खुशहाली, अगर मर्यादा तोड़ दे तो लाती है विनाश। তার মানে কি, আমরা মেয়েরা বলে না, মেয়েদের মধ্যে মা দুর্গাও বাস করে। যদি একটা মেয়ের মধ্যে মা লক্ষ্মী, মা দুর্গা বাস করে, তাহলে একটা পরিবার সুখের পরিবার হয়, আমরা সবাই জানি। আর যদি সেই মেয়েদের মধ্যে যদি ইন্টেনশনটা অন্য থাকে, পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। তাই জন্য এই ধরনের মহিলা থেকে বাঁচো তোমরা, এই ইউটিউবের এই ধরনের মহিলা, এই ইউটিউবটাকে নোংরা করছে। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। আবার সেই কালকে মতো বড় হয়ে গেল, আমি কথা বলতে শুরু করলে এরকমই হয়ে যায়। যাই হোক, চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।